দর্শক, আমরা এবার দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করতে চাই, বাংলাদেশের উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়টি। বাংলাদেশের উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি হারে বাড়ছে। বুয়েট ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট ও সরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের গবেষণায় এই চিত্র উঠে এসেছে। গবেষণায় বলা হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যে হারে বাড়ছে তাতে নতুন নতুন এলাকা প্লাবিত বা লবণাক্ত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে উপকূলীয় 4টি জেলার 8 থেকে 15% এলাকা প্লাবিত হতে পারে। গঙ্গা উপকূলীয় প্লাবনভূমিতে প্রতি বছর 5.3 থেকে 5.8 মিলিমিটার উচ্চতা বেড়েছে। মেঘনার মোহনায় প্লাবনভূমির উচ্চতা বেড়েছে 4.2 থেকে 5.3 মিলিমিটার। আর চট্টগ্রাম উপকূলে বৃদ্ধির হার প্রতি বছর 3.7 থেকে 4.2 মিলিমিটার। দর্শক, সমুদ্রপৃষ্ঠের এই উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলের প্রতিবেশ ব্যবস্থা, ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা ও অবকাঠামোর ক্ষতি হতে পারে। এতে খাদ্য নিরাপত্তার সংকট ভবিষ্যতে বড় হয়ে দেখা দিতে পারে। তো এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। সংবাদ বিস্তারে একেবারে সহজ করে যদি জানতে চাই যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বৈশ্বিক গড়ে যে ভয়াবহতার কথা আমরা শুনছি, এ প্রেক্ষিতে বাংলাদেশের উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়টিতে আমরা আসলে কতটা হুমকির মধ্যে রয়েছে? জি, আপনাকে প্রথমে আপনার দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমরা যে রিপোর্টটা নিয়ে কথা বলছি, এটা বুয়েটের একটি গবেষণা এবং এর সাথে সিজিএস এই গবেষণাটি করেছে। তো আমরা আসলে অনেকেই এখন জানি যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি আসলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির একটা কারণ। আমরা এর প্রধান কারণ হচ্ছে দক্ষিণ মেরুতে এবং গ্রিনল্যান্ডে যে বরফ আছে সেটা যে দ্রুত হারে গলছে, সেই বরফ গলা পানিটাই কিন্তু আসছে। এবং যেহেতু উষ্ণতা বৃদ্ধি আরো কন্টিনিউ করবে, এখন অলরেডি 1.3 ডিগ্রির মতো উষ্ণতা বৃদ্ধি হয়েছে গ্লোবাল ওয়ার্মিং, এবং ভবিষ্যতে হয়তো 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি হতে পারে। এর ফলে কিন্তু আমরা দেখব যে এই বরফ আরো গলে আমাদের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আর বাড়িয়ে দিবে। এছাড়াও আমরা একটা প্রসেস যেটাকে বলি যে থার্মাল এক্সপানশন, অর্থাৎ তাপমাত্রা যত সমুদ্রের বাড়বে তত এই পানির উচ্চতাটা আরেকটু এক্সপ্যান্ড করবে, অর্থাৎ আরো বেশি এক্সপ্যান্ড করার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, এই দুইটি প্রসেসই মূলত, এছাড়াও আরো কিছু প্রসেস আছে, সেটার কারণেও কিন্তু আমরা দেখব যে ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে। এবং আমাদের কোস্টে এখন পর্যন্ত পরিসংখ্যান প্রায় 20 সেন্টিমিটারের মতো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে। এবং এই রেটটা যে রেটে বাড়ছে সেটা আসলে যেটা গ্লোবাল যে রেট আছে, যেটা 3.7 মতো এখন, সেটার থেকেও অনেক বেশি। এর কারণ এই অংশটা উষ্ণ বেশি, এবং এখানে অন্যান্য যে এফেক্ট আছে, টাইডের এফেক্ট আছে, এবং জোয়ার ভাটার একটা এফেক্ট আছে, এবং ফ্লো ডিস্ট্রিবিউশনের একটা এফেক্ট আছে। আমরা অনেক বেশি উচ্চতার রেটটা পাচ্ছি। কিন্তু এছাড়াও আমাদের এখানে কিন্তু সাবসিডেন্ট চলছে, অর্থাৎ ভূমিও ডেবে যাচ্ছে ক্রমাগতভাবে। তো তার ফলে কিন্তু ওভারঅল এই শতাব্দীর শেষে আমরা হয়তো 1 মিটারের মতো রিলেটিভ সি লেভেল বা আপেক্ষিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি দেখব। যেহেতু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং এই পানি ভিতরের দিকে যাচ্ছে, যার ফলে কিন্তু লোনা পানি, লবণাক্ততাও বাড়ছে, এবং পার্মানেন্ট অনেক জায়গায় দেখা যাবে যে ইনান্ডেশন হচ্ছে, যেটা আপনি 4টি ডিস্ট্রিক্টের কথা বিশেষভাবে বললেন। এবং এই লোনা পানিটাও কিন্তু সামনের দিকে প্রপাগেট করবে এই ফ্রন্টটা, এবং আমরা দেখব যে এখানে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। এবং যেটি আমরা ইতোমধ্যেই উপকূলীয় এলাকাগুলোতে, সাতক্ষীরা সহ অন্যান্য জেলাগুলোতে এর প্রভাব ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের যে গবেষণা, তাতে এর সবচেয়ে বড় প্রভাব আমরা দেখছি যে কৃষিতে পড়তে যাচ্ছে। তো এতে খাদ্য সংকটে যে নিরাপত্তা সংকটটি তৈরি হবে, তো এটি কি ধরনের প্রভাব পড়তে যাচ্ছে, এ বিষয়ে যদি একটু বিস্তারিত জানাতেন। জি, এখানে ওই সিজিএস এর পার্টতে ইম্প্যাক্ট এবং এগ্রিকালচারের ইম্প্যাক্টগুলি দেখেছে, এবং
তারা বলেছে যে 50 থেকে 65% এলাকায় লবণাক্ততা বাড়তে পারে এবং 6 থেকে 9% আমন ধান নষ্ট হয়ে যেতে পারে। এবং এই যে স্যালিনিটির যে ইম্প্যাক্ট শুধু খাদ্যশস্য বা এগ্রিকালচারে পড়বে না, এর পাশাপাশি আমরা কিন্তু ওখানে ড্রিঙ্কিং ওয়াটার, পানির স্বল্পতাও দেখব এবং সেই কারণে কিন্তু মানুষের জীবন এবং অন্যান্য ইম্প্যাক্ট হেলথের ক্ষেত্রেও কিন্তু পড়বে। আমরা কিন্তু অনেক কিছু ইম্প্যাক্ট অলরেডি দেখছি যে ওখানে বিভিন্নভাবেই কিন্তু মানুষ এই লবণাক্ততা এফেক্টেড হয়েছে এবং আমাদের দেশে কিন্তু খাদ্য নিরাপত্তার একটা বিরাট ভূমিকা আছে যে আমরা একটা কৃষি নির্ভর দেশ, সেখানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং এই যত বেশি সি লেভেল রাইজ বাড়ছে এবং গ্রিন হাউস গ্যাস বাড়বে, আসলে ইম্প্যাক্টটা তত গভীরের দিকে যাবে এবং আমাদের মতো দেশে যেখানে কোস্টাল 19টা ডিস্ট্রিক্টে আপনি অনেক মানুষ এখানে বসবাস করে এবং তার ফলে কিন্তু ইম্প্যাক্টটা অনেক বেশি হবে এবং আমরা অলরেডি দেখছি যে ওখানে অনেক পপুলেশন কিন্তু ইন্টারনালি ডিসপ্লেসড হয়ে শহরগুলিতে চলে আসছে, অর্থাৎ মাইগ্রেশন বা ক্লাইমেট মাইগ্রেন্ট হয়ে ভবিষ্যতে কিন্তু ওই এরিয়া মানুষ হয়তো অন্যদিকে মুভ করবে এবং এই ধরনের ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের দেশে আসলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আনফরচুনেটলি এইটার মানে কারণ আমরা নয়। জলবায়ু পরিবর্তনের যে প্রধান যে কারণ যে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ, সেটা কিন্তু বাংলাদেশ কিন্তু এই নিঃসরণগুলি দেশের মধ্যে টপ লিস্টে নেই এবং খুবই সামান্য নিঃসরণ করছে। তো এইখানে কিন্তু ক্ষতিগ্রস্তের দিকে আমরা কিন্তু তালিকায় 10টি দেশের মধ্যেই আছি। তো এইভাবে আমাদের যে ক্ষতিগ্রস্ততা বাড়ছে এবং যেটা নিয়ে আমরা কিন্তু কনস্ট্যান্টলি বলছি যে আমরা এই গ্রিনহাউস গ্যাস যেন কমানো হয় এবং আমাদের যে ক্ষতি হচ্ছে তাকে যেন অ্যাডাপ্টেশনে এবং লস অ্যান্ড ড্যামেজে আমাদের ক্ষতিপূরণ দেয়া হয়। তো সেই ক্ষেত্রে আপনার কথা মতো আমরা এই সবচেয়ে ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছি। তো যে উপকূলীয় অঞ্চলগুলোতে প্লাবিত এলাকার সংখ্যা বাড়ছে এবং লবণাক্ততা বাড়ছে, তো সেক্ষেত্রে আসলে আমাদের এখন করণীয় কি? জি, করণীয় আসলে যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণ আমরা নয়, আমরা ওই সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কমাতে পারছি না, লবণাক্ততা বৃদ্ধিও, কিন্তু আমরা যেটা হয়তো অ্যাডাপটিভ মেজার্স নিতে পারি, যেটা আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানেও বলা হয়েছে এবং আমরা সর্বক্ষেত্রেই জানি যে একটা বলা হচ্ছে যে সুপেয় পানি ধরে রাখা, অর্থাৎ বৃষ্টির পানি, ফ্রেশ ওয়াটার, পুকুরগুলিকে খনন করে আমরা যতটা পারি ফ্রেশ ওয়াটার কনজার্ভ করা এবং এগ্রিকালচারের ক্ষেত্রেও আমরা যদি দেখি যে লবণাক্ত টলারেন্ট, সল্ট টলারেন্ট যে ভ্যারাইটিগুলি আছে, লবণাক্ত সহিষ্ণু, সেই ধরনের ভ্যারাইটিস হয়তো চাষাবাদ করতে হবে, অল্টারনেটিভ ক্রপ এবং অন্যান্য যে সমস্ত মেজার্স এফিসিয়েন্সি বাড়ানো যেতে পারে এবং মানে আমাদের জন্য বলতে গেলে বলা যায় যে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে এর ভয়াবহতা উপলব্ধি করে সরকারকে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে বিষয়ে কথা বলার জন্য। আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলছিলাম অধ্যাপক ডক্টর সাইফুল ইসলামের সঙ্গে।